ওকে, আমাদের এক্সেল ফাইলে দুইটা শিট ছিল, যেখানে একটা ইনপুট এবং প্রোডাক্ট ফাইল শিট। এই দুইটা শিটটা আমরা বের করছি, ওপেন করছি। এই দুইটা আমরা প্রোডাক্ট ফাইলটা ইনপুট শিটের মধ্যে অ্যাড করাবো প্রোডাক্ট আইডিটা ইউনিক হিসেব ধরে, আমরা যে কাজটা ভিলুকআপের মাধ্যমে এক্সেলে করি। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করব, প্রথমে আমরা যাবো হোম থেকে ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করলাম। করার পরে আমার কাছে পাওয়ার কোয়েরিটা ওপেন হয়ে গেছে। ডেক্স ফাংশন আপনারা এখানে লিখতে পারি পাওয়ার কোয়েরিতে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ইউনিক আইডি কি মনে রাখতে হবে, প্রোডাক্ট আইডি। এটা ইনপুট ফিল্ডেও আছে, প্রোডাক্ট ফাইল লিস্টেও আছে। প্রোডাক্ট ফাইল লিস্টে আমাদের বাই প্রাইস, সেল প্রাইস এগুলো থাকে। ঠিক আছে, তো এখানে আমি মার্জ কোয়েরিতে, হোম থেকে আমরা মার্জ কোয়েরিতে ক্লিক করলাম। করার পরে দেখুন ইনপুট যে শিটটা ছিল, এখানে প্রোডাক্ট আইডি আছে, এটা সিলেক্ট করলাম এবং প্রোডাক্ট ফাইলে যে প্রোডাক্ট আইডি আছে সেটা সিলেক্ট করলাম। ঠিক আছে, করার পরে এখান থেকে আমরা ওকে ডিরেক্ট ওকে প্রেস করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে আমার একটা ইরর আসতেছে, টেবিল নামে একটা ইরর আসতেছে। তো এটা আমার আসতেছে এই কারণে যে প্রোডাক্ট আইডি ডাবল হয়ে গেছে। প্রোডাক্ট আইডিটা একটা তুলে দিলাম। দেখুন আমাদের সামনে একটা ওই টেবিলের ডেটাগুলো রিফ্লেক্ট করছে। এবার অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজে ক্লিক করলে আমাদের সামনে আমাদের টেবিল ভিউতে সবগুলো চলে এসেছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে।